ও উমর, জলদি করে আমার প্রশ্নের উত্তরটা দেন। ওমর আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া কান্না করে বলে, ও মালিক, আবু উবাইদা ইবনুল জাররাহ আমার চোখ খুলে দিয়েছে, কারণ আমি আগামী আরো 1 ঘন্টা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, আমি আগামী 1 সপ্তাহ বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধিলাম। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ রাষ্ট্র চালাইছেন, তিনি কখনো মনে করেন নাই এই চেয়ারটা আমার বাপদাদার চেয়ার, এই চেয়ার আমার কোনোদিন ছাড়তে হবে না, এমন মনে করে নাই। বাদশাহ হারুনুর রশিদ অনেক লম্বা ঘটনা অল্প সময়ে টানি। রাজ্যের সব বড় বড় আলেমদেরকে দাওয়াত করেছেন, রাজ্যের বড় বড় আলেমদেরকে দাওয়াত করে বললেন, হযরত, আগামীকাল দুপুরে আমার রাজ দরবারে আপনাদের সকল ওলামা একরামদের দাওয়াত দিলেন, মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাবার পর বাদশাহ হারুনুর রশিদ বললেন, হযরত, আমি বাদশাহ হারুনুর রশিদের একটা প্রশ্ন যদি আমার জবাব দিতে পারেন তাহলে খুবই খুশি হয়ে যাইতাম। আলেমরা বলেন, হযরত, কি প্রশ্ন আপনার? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিতে হবে এই ভয় যার অন্তরের ভিতরে নিবে, তাকওয়া। আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিতে হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে যারা আমার বানানো জাহান্নামের আগুনকে ভয় করে, গুনাহ করার শক্তি আছে এরপরেও গুনাহ থেকে ফিরে আসে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ঘোষণাটা কার? না আমার দাদাই কইছে? কে বলছে? আল্লাহ। আল্লাহর কথা বিশ্বাস হয়নি? এবার আসেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর আদেশকে অমান্য করে ভিন্ন কোনো মাখলুক
লোককে রাজি খুশি করার নামই হলো হারাম, আর হারাম থেকে আসে হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে যদি আমি আমার নেতাকে খুশি করতে যাই, ওটার নাম হলো শিরিক। আল্লাহকে বেজার করে যদি আমি আমার মারে খুশি করতে যাই, এটার নামই হলো শিরিক। আল্লাহর আদেশ অমান্য করে যদি আমি আমার বিবিকে খুশি করতে যাই, এটার নামই হলো শিরিক। আর শিরিক এমন একটা মারাত্মক অস্ত্র, আগুনের মধ্যে শুকনা লাকড়ি দিলে যেমন ভাবে আগুন লাকড়িরে জ্বালাইয়া ছাই করে দেয়, ঠিক একজন নেককার মুমিন বান্দার সব ভালো আমল গোলারে শিরিক জ্বালায়া পড়া ছাই করে দেয়। এজন্য শিরিক মুক্ত ইবাদত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, জোরে বলিয়া আমিন। এ হলো সংক্ষিপ্ত আয়াত ও হাদিসের তরজমা। এবার আসেন, আমি যে কিছু কথা আপনাদের সামনে এখন বলবো, যারা টাকা দিয়া সম্মান কিনে নেয়, আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের এই মাওয়াঘাটে এলাকায় আমি এমপি হইতে আসি নাই, মন্ত্রী হইতে আসি নাই, তবে হক কথা যেটা বলতে হবে, এটা না বললে হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যিনি মাহফিলে আসছেন, সাদিকুর রহমান ভাই, সাদিকুর রহমান আল আজহারি, এই বড় ভাই কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেছিলেন, তিনি প্রোগ্রাম করতেছিলেন। সেইখানে কোনো একটা বিষয়ে আলেমদেরকে ডিরেকশন দিতে যাইয়া ময়দান থেকে হট্টগোল যখন শুরু হয়ে গেল, স্টেজ থেকে নাইমা যেই শ্রোতা প্রতিবাদ করছিল তারে মারা হয়েছে। এই ভিডিও দেখছেন কি দেখেন নাই? অনেক মানুষ দেখেছে। তাহলে বিগত বছরে যারা আমাদেরকে ওলামা একরামদেরকে ডিরেকশন দিয়েছে, হুজুর এইভাবে বয়ান হবে না, এইভাবে হবে, যারা বলে ধর্মের সাথে রাজনীতি অ্যাড করবেন না, মিলাবেন না, আমি বলবো মূর্খ, তুমি রাজনীতিই বুঝো না। যারা রাজনীতি করে ইসলামের ব্যানারে তারাই করে রাজনীতি, আর তুমি করো হলো পেট নীতি আর বাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা কথা বলে কোরআন ও সুন্নাহ মোতাবেক। আলেমদের ভুল ধরতে হলে আগে তোমাকেও আলেম হতে হবে, না হলে আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিও না। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল, উদাহরণ আমি দিই। বলেন, আমি আগেই বলেছি কোন দলকে আমি আঘাত করে কথা বলবো না, কারণ আমি আপনার এলাকার এমপি মন্ত্রী হইতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনারা চিনেন কেমনে একটু বলেন তো? আমার উচ্চ আওয়াজে জবাব দিবেন। আমি বলে দিই, তিনি রাজনীতি করেছেন, তিনি পলিটিক্স করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য আপনারা চিনেন, ঠিক নি? জিয়াউর রহমান সাহেবরা আপনারা চিনেন কেন? তিনি পলিটিক্স করেছেন, তিনি রাজনীতি করেছেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কথা ঠিক? শেখ হাসিনারা চিনেন কেন? শেখ হাসিনারে তিনিও পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন, প্রধানমন্ত্রী ছিলেন। কথা ঠিক নি? এরপরে আসেন জিয়াউর রহমান, এই সবাই রে যত রাজনীতিবিদ, এদেরকে চিনেন কেন? পলিটিক্স করেছে, রাজনীতি করেছে, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ছিলেন। মদিনার শহরে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনও প্রধানমন্ত্রী ছিলেন, তিনি রাজনীতি করেছেন। যারা বলে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, ওর কানে ধরাইয়া বলবেন মদিনার নবী রাজনীতি করেছেন ইসলামের বেলায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাজনীতি খুঁজে পাও না। মাশাআল্লাহ। তাইলে আমার প্রশ্ন হলো, ওই নেতাদেরকে, ওই জাহেলদেরকে আপনারা বলবেন, যারা বলবে যে ওলামা একরাম রাজনীতির কথা বলবে কেন, তাদেরকে কানে ধরিয়া বলবেন শেখ মুজিবুর রহমান সাহেবকে চিনি কেন? তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতি করেছেন, এজন্য চিনি। জিয়াউর রহমান সাহেবকে চিনি কেন? তিনি পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন, এজন্য চিনি। খালেদা জিয়াকে চিনি, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনাকে চিনি, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। মদিনার নবীও প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য নবীওয়ালার রাজনীতি আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এবং এর চাইতে সহজ জবাব হলো, কারবালার ময়দানের ইতিহাস আপনারা জানেন না? ওই কারবালার ময়দানে চিঠি গেল মুআবিয়ার কাছে। মুআবিয়ার কাছে চিঠি যাওয়ার পরে সীমার চিঠির ভাষা পলিটিক্স করে পাল্টায় দেওয়ার কারণে যুদ্ধের তামামা বেজে গেল। ওখানে হাজারো হাজারো মুসলমান শহীদ হয়ে গেছে একমাত্র পলিটিক্স ব্যবহার করার কারণে। তাহলে ওখানে কি রাজনীতি ছিল না? চিঠির ভাষা পাল্টায় দেওয়ার নাম কি রাজনীতি না? আজ সত্যকে মিথ্যা বানায় নাম কি রাজনীতি না? মিথ্যাটাকে সত্য বানায় দাম পলিটিক্স, রাজনীতি কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার,
যারা আমরা ডিরেকশন দিব তারা আগে আলেম হইয়া স্টেজ আসবেন ডিরেকশন দিতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমি আলোচনার ডান বামে যাব না। এই চেয়ার পাইয়া যারা বলে, শোনেন, যারা টাকা দিয়া সম্মান কিনে আনে, ফজরের পরে ফুলের মালা, জহুরের পরে জুতার মালা, এটাই বাস্তবতা, এটাই সঠিক। আর যারা এলেমের দেওয়া সম্মানে সম্মানিত হয়, আল্লাহর দেওয়া সম্মানিত হয়, তারা যত মুরব্বী হবে তাদের সম্মান তত বাড়বে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? আজকে কারা দণ্ডিত, কারা নির্যাতিত, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাকে যেই নির্যাতন করা হয়েছে, তাকে যে জুলুম করা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়াইছে না কমাইছে? যত দিন যাবে আরো তত বাড়াবে ইনশাআল্লাহ। এজন্য যারা চেয়ার পাইয়া মনে করেন বাপ দাদার চেয়ার, এটা আর কোনোদিন ভাগবে না, যাবে না, এখন একটা হাদিস শোনেন ভাইরা আমার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ আমি তোমাদেরকে এত সম্মানী করে বানাইলাম। এই সম্মান দেওয়ার পিছনে একটুবার কি তালাশ করে দেখেছো? এত সম্মান দেওয়ার পিছনে আমি আল্লাহর কত বড় কুদরত। তোমার মতো 3.5 হাত বডির একজন মানুষ, এই মানুষকে আমি আল্লাহ এত সম্মানী বানাইলাম, কিন্তু তোমার চাইতে আরো বড় বড় প্রাণী আমি আল্লাহ জঙ্গলার ভিতরে রাখছেন কি রাখেন নাই? এত বড় মোটা তাজা হাতি, যেই হাতির কাছে আমি জুবায়ের আহমদের মতো যদি 10 জন দাঁড়াইয়া যদি আক্রমণ করতে চান, ওই হাতির কাছে আমি বড় দুর্বল। আর আল্লাহ ওই হাতির এত শক্তি দান করার পরেও এই আদম সন্তানের খেদমত করে। মাঝে সাঝে তাকায়া দেখবেন ছোট ছোট আল্লাহর বান্দা যুবক, যেই হাতির 10 জন মিলে আক্রমণ করতে গেলে পারতাম না, ওই হাতিটারে আবার ছোট্ট একজন আল্লাহর বান্দা হাতির পিঠের উপরে উঠিয়া বলে, ডানে যাও, ডানে যায়, বামে যাও, বামে যাও, এবং কি 10 টাকার নোট ছাড়া ধরে না। ওরে 5 টাকার নোট দিবেন ও ধরবে না। এই গোলামিটা করতেছে একমাত্র আদম নবীর এই সন্তানদের জন্য। আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ দুনিয়াতে যা কিছু রাখছেন এ সব হলো আমাদের জন্য গোলাম বানায় দিছেন। আর আল্লাহ বলে, বান্দা তুই শুধু আমার, আর আমি মাওলা হলাম তোর। তুই আমার ইবাদত করবি, আর আমি মাওলা সব তোর গোলাম বানায়া দিলাম। তাহলে যা কিছু দেখতেছেন সব আল্লাহ আমাদের গোলাম বানায়া দিয়েছেন, ঠিক নেই? এবার আসেন, তাকওয়া আমাদের ভিতরে অর্জনের দরকার আছে না নাই? কেমন তাকওয়া হে যুবক, যেই তাকওয়া নিয়ে আজকে তুমি লাভের নিচে আরামে কম্বলের নিচে ঘুমাও, এই তাকওয়া দিয়া হবে না রে বাবা। এমন তাকওয়া অর্জন করে নেও যেই তাকওয়াটা সদা সর্বদা আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, যেই তাকওয়া দিয়ে আমার আল্লাহর বানানো জাহান্নামের আগুন, ওই আগুন রে ভয় করে যারা সদা সর্বদা গুনাহ থেকে ফিরে আসবে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যারা গুনাহ থেকে মুখটা ফিরায় নিবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর, ভালো করে কথাগুলা দিলের কান দিয়া শুনবে যুবক। খলিফাতুল মুসলিমিন ওমর রাজ্যের চেয়ারে বসে আছেন, রাজ্য চালাইতেছেন। চিঠি লিখলেন, আবু উবায়দা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন। কে লিখলেন?
খলিফাতুল মুসলিমিন ওমর কার কাছে চিঠি লিখলেন? আবু উবায়দা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন, হযরত 2টা মাসের অগ্রিম বেতন আমার চাই। কয় মাস? দেখেন টাকু আকারে বলে, 2টা মাসের অগ্রিম আমি বেতন চাই, আমাকে বেতন দিয়া দেন। আবু উবায়দা ইবনুল জাররা চিঠি পাইলেন খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে। চিঠি খুইলা দেখে 2টা মাসের অগ্রিম বেতন চাইছেন খলিফাতুল মুসলিমিন ওমর। চিঠির ভিতরে এবার আবু উবায়দা ইবনুল জাররা চিঠির ভিতরে প্রশ্ন করলেন, ও ওমর, তুমি 2 মাসের বেতন অগ্রিম চেয়েছো, আমি 2টা মাসের বেতন অগ্রিম নিয়ে আমি নিজে আবু উবায়দা ইবনুল জাররা আসব, আমি নিজে হাজির হয়ে যাব। তুমি যদি 2টা প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো। 1 নম্বরের প্রশ্ন, ও ওমর, তুমি যে 2 মাসের বেতন অগ্রিম চেয়েছো, বলো তুমি যে এখন পর্যন্ত বেঁচে আছো, আল্লাহ তোমাকে আরো একদিন বাঁচায় রাখবে এর গ্যারান্টি দাও, অথবা আল্লাহ 1 সপ্তাহ তোমারে বাঁচায় রাখবে তার গ্যারান্টি দাও, অথবা 1 মাস বাঁচিয়া থাকবা এর গ্যারান্টি দাও, অথবা 1 বছর বেশি থাকবা এর গ্যারান্টিটা দাও। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে প্রশ্ন করা হলো। এরপরে 2 নাম্বার প্রশ্ন হলো, ওমর, তুমি যে 2 মাসের বেতন অগ্রিম চেয়েছো, 2 নাম্বার প্রশ্ন আমি তোমাকে করি। 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি যেই চেয়ারে বসে আছো, রাষ্ট্র চালাইতেছো, যেই চেয়ারে বসে তুমি রাষ্ট্র শাসন করতেছো, বলো এই চেয়ারে তুমি আগামী 1 ঘন্টা আরো থাকবা, তার গ্যারান্টি দাও। ফজরের নামাজের পরে ভাগবা না জোহরের নামাজের পরে ভাগবা, তার গ্যারান্টি দিয়া দাও। ভাতটা খাওয়ার টাইম পাইবা কিনা বলো, না রান্না বাড়া খাবার থুইয়াই হেলিকপ্টারে দৌড়? কথা বলো, ঠিক না বে ঠিক? ক্ষমতার বাহাদুরি না, বুঝেন? এখন বুঝেন, রান্না করা খাবার তুমি খাইতে পারবা না, এমনি দৌড়াবা, অপব্যবহার করবা না। রাজনীতির অপব্যবহার যারাই করেছে এ জমিনের মধ্যে তারাই লাঞ্ছিত অপমানিত হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বেটি? সাবধান, অনুরোধ বিনয়ের সাথে বলি, হে যুবক, আর কোনদিন ওলামা একরামদের সাথে বেয়াদবি করবি না। আল্লাহর কসম করে বলি, এত তাড়াতাড়ি গদি তোমাদেরকে ছাড়তে হইতো না যদি হক্কানি ওলামা একরামদেরকে মিথ্যা মামলায় জেলখানায় না দিতা। অভিশাপ, বড় অভিশাপ লাগছে আলেমদের চোখের তাহাজ্জুদের পানি পানি, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে 2টা প্রশ্ন দেওয়া হলো। ও ওমর, জলদি করে আমার প্রশ্নের উত্তরটা দেন। ওমর আল্লাহর কাছে 2টো হাত উঠাইয়া কান্না করে বলে, ও মালিক, আবু উবায়দা ইবনুল জাররা আমার চোখ খুলে দিয়েছে, কারণ আমি আগামী আরো 1টা ঘন্টা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, আমি আগামী 1 সপ্তাহ বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধিলাম। এ বাবা, আমি এইভাবে হাতটা বাঁধিয়া সানা পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। সূরা ফাতিহা শেষ করলাম, এবার আমি সূরা মিলাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও বাবা, দুনিয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আবু উবায়দা ইবনুল জাররা আমার চোখ খুলে দিয়েছে, আমি 1টা ঘন্টা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। চিঠির উত্তর দিয়া বললেন, না আমি বাঁচবো না, গ্যারান্টি আমি দিতে পারবো না, বাঁচবো কিনা একমাত্র আমার মালিকই জানেন। 2 নাম্বার প্রশ্নের জবাব
যেই চেয়ারে বসে আমি আজকে শাসন করতেছি, রাষ্ট্র চালাইতেছি, এই চেয়ারে আমার জনগণ রাখবে অথবা আমারে জহুরের আগে তারা দিবে এর কোনো গ্যারান্টি নাই। অতএব এই ক্ষমতার চেয়ারও আমার চিরস্থায়ী না, এই ক্ষমতার চেয়ারও আমার চিরস্থায়ী না। এই ক্ষমতার চেয়ারে এখন আছি, কাল হয়তোবা থাকবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুইটা প্রশ্নের জবাব দিয়া দিল। আমার আলোচনার মূল পয়েন্ট হলো আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে কেউ যদি গুনাহ থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। বাদশাহ, এই যে যারা আমাদের আজকে রাষ্ট্র চালায়, প্রধানমন্ত্রী যারা হয়, এরা তো ক্ষমতা পাইলেই মনে করে এগুলো সব আমাদের বাপ দাদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্র চালাইছেন, এই রাষ্ট্র চালাইছেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদও তিনিও রাষ্ট্র চালাইছেন। বাদশাহ হারুনুর রশিদ এত বড় দামি আল্লাহর বান্দাই বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদও রাষ্ট্র চালাইছেন, তিনি কখনো মনে করেন নাই এই চেয়ারটা আমার বাপ দাদার চেয়ার, এই চেয়ার আমার কোনোদিন ছাড়তে হবে না, এমন মনে করে নাই। বাদশাহ হারুনুর রশিদ অনেক লম্বা ঘটনা অল্প সময়ে টানি। রাজ্যের সব বড় বড় আলেমদেরকে দাওয়াত করেছেন। রাজ্যের বড় বড় আলেমদেরকে দাওয়াত করে বললেন, হযরত, আগামীকাল দুপুরে আমার রাজ দরবারে আপনাদের সকল ওলামা একরামদের দাওয়াত দিলেন, মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাবার পর বাদশাহ হারুনুর রশিদ বললেন, হযরত, আমি বাদশাহ হারুনুর রশিদের একটা প্রশ্ন যদি আমার জবাব দিতে পারেন তাহলে খুবই খুশি হয়ে যাইতাম। আলেমরা বলেন, হযরত, কি প্রশ্ন আপনার? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, ও হযরত, আপনারা বলেন খানা পিনা কেমন হইল? বলে, আলহামদুলিল্লাহ ভালো। এবার বলেন, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? এরা আমার উত্তর দেন। আলেমগণেরা বলে, সাবধান, কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আমার মাওলাই ভালো জানেন। তবে এতটুকু বলতে পারি, যদি ভালো কাজ করেন তাহলে আপনি জান্নাতি, খারাপ কাজ করলে আপনি জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ কয়, এই অটো ওয়াজ আমারও তো মুখস্থ। কথা কোন ঠিক কি না? তাই আমরা ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাব। এই ওয়াজ তো অটো ওয়াজ, তাই না? এই অটো ওয়াজ তো আমারও মুখস্থ। এত বড় মুরগির রান খাওয়াইয়া কি লাভ হইল যদি আমার একটু সাইড না করতে পারে? কারণ আমাদের দেশে অনেক মৌলবী আছে না, 5,000 টাকা হুজুরের হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর, আমি তো একটু মানুষের জনকল্যাণে উপকারের জন্য টাকা দেওয়া শুরু করছি, তো আমার জন্য একটু দোয়া করেন। তো টাকা দেওয়া মানে তো কয়, ওইটার বাংলায় কয় সুদ। কি কয়? টাকা কার হাতে দিছে? মুফতি বড় আজম, তার হাতে 5,000 টাকা দিয়ে কয়, আমার জন্য একটু দোয়া কইরেন যেন ব্যবসার আল্লাহ হালাল কইরা দেয়। মুফতি এইবার এগুলো হলো টাকার মুফতি। কি মুফতি? এগুলো ভেজাল মুফতি, এগুলা থেকে সাবধান। কথা বলেন ঠিক কি না? এই পকেটে রাখা মুফতিগুলা তখন ফতুয়া দেয় আপনার জন্য সুদ ঘুষ সব জায়েজ। এমন মুফতি মনে হয় নাই না? কত গন্ডাই নিবেন, আসেন আমি নাম ধরে ধরে বলে দিব। তারাও বাংলাদেশের বহুত বড় বড় বক্তা। আল্লাহ মাফ করুক, সকলকে হেদায়েত দান করুক, জোরে পড়ি আমিন। বুঝানোর ক্ষেত্রে কথাটা বললাম, যেহেতু সময় কম। তাহলে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আমি জান্নাতি না? জোরে বলেন, জোরে বলেন, আমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। আলেমরা বলতেছে, না না, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমাদের বলার ক্ষমতা নাই। কারণ হইল, এরা হলো 5,000 টাকার মৌলবী না, এরা হলো ভয় করে আমার মাওলারে। বলে, আপনি জান্নাতি না জাহান্নামী বলা যাবে না। পিছন থেকে ডাক দিয়া 9 বছরের বালক, কয় বছরের বালক? 9 বছরের বালক পিছন থেকে ডাক দিয়া কয়, হযরত, আমাকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দেন, আমি পারবো এই প্রশ্নের উত্তর দিতে।
বাদশাহ হারুনুর রশিদ দুনিয়াবি কোনো বাদশা না, দুনিয়া লোভী বাদশা না। সাইড করে দেওয়া হলো। 9 বছরের বালক এবার সামনে আসলো। আসার পরে ডাক দিয়া কয়, হযরত বলেন তো দেখি, যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় সে বড়? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, যে প্রশ্নের উত্তর দেয় সে হলো বড়, আর যে প্রশ্ন করে সে হলো ছোট। এইবার বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নের উত্তরে বালক ডাক দিয়া কয়, বাদশাহ যেহেতু আমি বড় আপনি বলেছেন, আপনি হলেন প্রশ্নকারী সওয়ালকারী আর আমি হলাম জবাবকারী, এজন্য আমি এখন বড়, তাড়াতাড়ি সিংহাসন থেকে নামেন, আমারে সিংহাসনে বসায়া দেন। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনি এখন ছোট আমি এখন বড়, তবে আপনার সিংহাসনটা আমার দেন, আমি জবাব দিব। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বালক সিংহাসনে বসে গেল। আমাদের যদি এমপি মন্ত্রী হইতো, ওই খবরদার চেয়ার আর একটা প্লাস্টিক আইনা দে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদশাহ হারুনুর রশিদ আল্লাহকে ভয় করে বললেন, আমার জন্য তাড়াতাড়ি নিচে বিছানা করে দেও। বাদশাহ হারুনুর রশিদ নিচের বসে পড়লেন। এইবার ছোট্ট বালক বলে, বাদশাহ প্রশ্নটা কি বলেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি জান্নাতি না জাহান্নামী, প্রশ্নের উত্তর দাও। হযরত ওলামা একরাম সবাই বসে আছে। ছোট্ট বালক বলে, ওলামা একরাম বেয়াদবি মাফ করবেন, আপনারা কি কোরআন পড়েন নাই? আল্লাহ কোরআনের মধ্যে কি জবাব দিয়া দিছেন? আমি প্রশ্নের উত্তর আগে বাদশাহ হারুনুর রশিদের কাছে 2টা প্রশ্ন করব। 1 নম্বরের প্রশ্ন, বাদশাহ আপনি যে রাজ্য চালিয়েছেন, কত নর নারী আপনার কাছে রাজ্যের কাজে আসছে, অথবা আপনার কাছে কারণে অকারণে আসছে, অনেক ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, কত নারী আপনার কাছে আসছে, আপনি জীবনে কোনোদিন জিনা করেন নাই, আপনার লজ্জা স্থানের হেফাজত করেছেন। খুব সংক্ষিপ্ত আকারে বলি, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বালক আল্লাহকে আমি হাজির ও নাজির মনে করে বলি, আমার জীবনে কত দিন গেছে, এমন সময় 1টা না 2টা না 3টা না, যদি মনে করতাম 10টা নারী নিয়ে আমি আনন্দ করব তাও পারতাম, কিন্তু আমি মাওলার জাহান্নামের আগুনের ভয় আমি জিনা করি নাই, লজ্জা স্থানের হেফাজত করেছি। 2 নাম্বার প্রশ্ন ছোট্ট বালক করলেন। 2 নাম্বার প্রশ্ন, আপনি রাষ্ট্র চালাইতেছেন, বলেন এই রাজ্যের আমানতের কোনো সময় খেয়ানত করেন নাই, জনগণের উপরে জুলুম করেন নাই? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, আল্লাহর জাতের কসম, আমি বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলি, আমি এতদিন ধরে রাষ্ট্র চালিয়েছি, আমি কোনোদিন জিনা করি নাই, আমি রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করি নাই, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয় দূরে সরে আসছি। ছোট্ট বালক এবার ডাক দিয়া কয়, ও উপস্থিত ওলামা একরাম আয়াতটা শোনেন। আল্লাহর বান্দা ছোট্ট বালক আয়াতটা এবার টান মারিয়া পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ছোট্ট বালক এই আয়াতটা পড়িয়া শোনায়া দিলেন। আল্লাহ বলেন, যারা জাহান্নামের আগুনের ভয় নিজে গুনাহ থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা জাহান্নামের আগুনের ভয় মুখটা ফিরায় নিবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। ভাইরা আমার, তাইলে আমার প্রশ্নের জবাব আপনারা পাইছেন তো ইনশাআল্লাহ? বাদশাহ হারুনুর রশিদকে বললেন, হযরত আপনি এখন পর্যন্ত পরবর্তী যদি জিনা করেন, যদি অন্যায় করেন, তাহলে এর ফায়সালা আমার মাওলা দিবে। তবে এখন পর্যন্ত যেহেতু আপনি জিনা করেন নাই, রাষ্ট্রের মানুষের উপরে জুলুম অত্যাচার করেন নাই, যেহেতু আপনি প্রধানমন্ত্রী, আল্লাহ বলেন যারা আমার বানানো জাহান্নামের আগুনকে ভয় করে মুখটা ফিরায় নিবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি, লিল্লাহি তাকবীর।
এজন্য আপনি জান্নাতি। ভাইয়ের আমার, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে পড়ি আমিন।